হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে কিন্তু আমাদের বেনারসের তৃতীয় দিন, আর আজকে সকালবেলা উঠেই আমরা স্নান ধান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি কাশী বিশ্বনাথের পুজো দিতে। তো যদিও আরও আগে ভেবেছিলাম যে ভোরে ভোরে যাব, তবে কিন্তু আমাদের আর এত টায়ার্ড ছিলাম, তাই জন্য আর হয়নি। তো এখন বাজে 7টা আর আমরা এখন বেরোচ্ছি। এখন আমরা এই যে ঋতিকা, মা আর আমি আর ওদিকে কাকু আর কাকিমা মিলেই যাচ্ছি। আর বাকি বাবা আর তোজোর বাবা আর তোজো ওরা থাকছে রুমে, কারণ ওরা আর পারছে না, তাই ওরা বললো ওরা যাবে না, শুধুমাত্র আমরাই যাচ্ছি এখন পুজো দিতে। ওটা উঠে পড়েছি। আর দেখো, এদিকে আমি একটা লাল কালারের শাড়ি পরেছি, এদিকে ঋতিকা পরেছে সাদা, আবার এদিকে মাও পরেছে সাদা, আর এদিকে কাকিমা পরেছে লাল। তো বেশ সুন্দর সবাই আমাদের আজকে কম্বিনেশনটা। আমরা টোটো থেকে নেমে আবার উঠে গেছি রিক্সাতে। এই যে সবাই মিলে একটা রিক্সাতেই উঠে গেছি। তো এখন যাচ্ছি একদম মন্দিরের ফার্স্ট গেটের কাছে। আমাদেরকে অনেকটা দূর থেকে ফোন, ব্যাগ ট্যাগ সব কিছু রেখে দিতে হচ্ছে। আর ভেবেছিলাম অনেকটা কাছাকাছি নিয়ে যেতে পারবো, তবে আর নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা এখান থেকে ফোনটা রেখে দিয়ে তারপর আমরা ভেতরে যাব। তো ওই যে আমরা এখানে রেখে দিচ্ছি ফোন, ব্যাগ কিছু। এই লকারগুলো হয়, এগুলোতে রাখতে হবে। 45 আর আমরা এই যে পুজো টুজো দিয়ে আবার সব লকার থেকে বের করে নিয়ে এখন যাচ্ছি খালির দিকে। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে পেরেছি। তো খুব বেশি সেরকম ভিড় ছিল না, লাইন ছিল, তবে খুব সময় লাগে। তো দেখো, আমরা এখন একটা পানের দোকানে চলে এসেছি। আর এখানে হ্যাঁ, আর এই যে দেখো, এখানে কিন্তু নানান রকমের পান রয়েছে, সবগুলো এগুলো মিক্সচার করো। এগুলো কিন্তু প্রায় 2 বছরের মতো থেকে যায় রেখে দিলে। তো আমরা এখান থেকে কিছু নিয়ে নিয়েছি পান। তো এবার চলো। দেখো, ঘাটের রাস্তা তো এখনো কত ভিড়। আমরা কখন বেরিয়েছিলাম তখন থেকে কিন্তু ভিড় চলছেই। আমরা চলে এসেছি এখানে ধোসা খেতে। তো এখন সবাই মিলে ধোসাটা খেয়ে তারপর আবার ঘাটে যাব। এই যে ধোসা দিয়ে দিয়েছে, শুধু প্লেন ধোসা নিলাম। এই যে এখানে সবাই বসেছি। তো এই যে আমরা একদম ঘাটে চলে এসেছি। বসেছিলাম চা খেতে, আর এদিকে হঠাৎ করে দেখলাম প্রচন্ড ভিড় হয়ে গেল, কারণ কি জানি না। তো এই যে আমরা ঘাট থেকে এখন যাচ্ছি বেরিয়ে। আমাদের সব ঘোরা কমপ্লিট। তো আজকে আমরা আজকে যেহেতু রুম ছেড়ে বেরিয়ে যাব, তো তাই তাড়াহুড়োতেই আছি। পুজো হওয়ার পর ঘাটটা ঘুরলাম, ঘুরে ঘুরে এখন যাচ্ছি রুমের দিকে। সবকিছু গুছিয়ে নিয়ে এখন বেরোনোর জন্য রেডি হবে। তো এই যে আমরা চলে এসেছি বেনারসের বিখ্যাত মালাইয়ের দোকানে, আর মালাই টেস্ট করব। তো এই যে এদিকে নিয়ে নিয়েছি লস্যি, আর এদিকে প্যাক করে নিয়ে নিয়েছি একটা মালাই। যেহেতু ওরা সবাই আসেনি, তাই ঘরে গিয়ে এগুলো খাওয়া হবে। কমপ্লিট করে আমরা আবার সবাই মিলে উঠে পড়েছি রিক্সাতে। এবার কাকিমা ওরা বসেছে সামনে, আর আমরা দুজন বসেছি পেছনে।
বাসা থেকে নেমে এখন চলে এসেছি রুমের সামনে। এখন প্রায় বাজে 10:26। তো আমরা এখন একদম ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। রুমের সামনে চলে এসেছি। তোজো আর তোজোর বাবা ছিল রুমে। তো চলো দেখি ওরা কি করছে। কি করছে রে বাচ্চাটা? সকালে উঠে কি খাচ্ছ? এখন বেজে গেছে 11টা আর আমরা এদিকে সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এই যে সব লাগেজও প্যাক হয়ে গেছে। তো এখন বেরোবো। নিচে সবাই বাকিরা অপেক্ষা করছে। ফাইনালি ব্যাগ ট্যাগ নিয়ে এই যে সবাই বাইরে বেরিয়ে গেছি। তো আমরা রুম থেকে বেরিয়ে গিয়ে এখন সব কেনাকাটা করার জন্য আবার এই শাড়ির দোকানে ঢুকছি। একটাতে ঢুকেছিলাম, তো দেখি কিছু পছন্দ হয় নাকি। যদি কিছু ভালো লাগে তাহলেই নেব, না হলে কিছু নেব না। তো আমরা কিন্তু একদম হোটেলের উল্টো পাশেই মালিকের এই আরেকটা শপ রয়েছে, তো সেখানে চলে এসেছি। আর দেখো এখানে বেশ সুন্দর সুন্দর অনেক রকম দামের কিন্তু শাড়ি রয়েছে। তো চলো দেখি। কিছু শাড়ি এখানে বেশ সুন্দর ছিল, তবে শাড়িগুলো প্রাইস হিসাবে একদম পছন্দ হচ্ছিল না। শাড়ি দোকানে তো ঢুকেছিলাম, কটা শাড়ি দেখলাম, একটাও ভালো লাগছে না। আর যা রেঞ্জ বলছে মানে সব আকাশ ছোঁয়া দাম, তবে শাড়ি পছন্দ হচ্ছে না। সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। এখানে লাগেজ সব বাঁধাবাঁধি হচ্ছে। আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুভ একটু তারপর পড়তে বসবো। বসে খেয়ে দিয়ে একবারে টিভি দেখে এটা কেমন হলো? তুমি কি বাড়ির জগতে ঢুকে গেলা? খেয়ে দিয়ে একবারে ঘুমাই। বাড়ির জগতে চলে গেছো না? বাজে 12:15। তো আমরা বেরিয়ে পড়েছি। আসার সময় সবাই এসেছিলাম ফুল জোশ নিয়ে। এখন দেখো এখন অবস্থা। গাড়িতে বসে বসেই দেখো এই যে দুপুরবেলার টিফিন করছি। দুপুরের টিফিন? হ্যাঁ দুপুরের টিফিন। আমাদের আর কোথায় খাওয়া জুটলো এখন? একটা বানাবি না? এটাই খানা পিনা আমাদের। এখন বাজে 9:30। এখন বাজে 2:30 আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি রাস্তায়। তো এখানে একটা ধাবা রয়েছে, সেখানে সবাই চলে গেছে যে কিছু খাবার আছে কিনা, কারণ দুপুরে তো কিছু খাওয়া হয়নি, তাই সবাই খাওয়া দাওয়াটা করবো। সেই জন্য আমরা এই ধাবাটাতে এখন যাচ্ছি খেতে। এই যে ধাবাতে এসে বসে গেছিলাম অনেকক্ষণ ধরে। আর এই যে এখন কেবলমাত্র আমাদের দুজনে চলে এসেছে খাওয়া, বাকিদের সবার আসছে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আবার গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পর থেকেই হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, যার কারণে আমি আর কোনো ভিডিও ক্যাপচার করতেই পারিনি, তাই তোমাদের সাথে আর শেয়ারও করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট অন্য কোনো ব্লগে।